হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মরুভূমির দেশে আমি কি গাছ লাগিয়েছি। এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ থাকা অনেক ভালো ঘরের জন্য। অনেক রোগ জীবাণু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। এরপর এটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাও হচ্ছে অনেক ভালো ত্বকের জন্য, চুলের জন্য অনেক ভালো। এরপর এটা হচ্ছে লেবু গাছ। এটা হচ্ছে কয়েক বছর আগে আমার হাজবেন্ড লাগিয়েছিল। অনেক ছোট ছিল এই গাছটা, এখন অনেক বড় হয়েছে, কিন্তু এই গাছটার মধ্যে এখনো লেবু ধরছে না, কেন জানি না কেন ধরছে না। এরপর হচ্ছে এখানে আমি লাগিয়েছি, এটা হচ্ছে পুদিনা পাতা। এটা আমি নিজের হাতে লাগিয়েছি, কারণ পুদিনা পাতাটা সব সময় লাগে। দেখুন কত বড় বড় পাতা, দেখে চিনাই যায় না যে এটা পুদিনা পাতা। ফ্লেভারটা মাশাআল্লাহ অনেক ভালো। এটা আমি নিজের হাতে লাগিয়েছি। দেখুন কত বড় বড় পাতা। এরপর হচ্ছে আমি মিষ্টি কুমড়ো লাগিয়েছি গাছ। এটা হচ্ছে ডাঁটার শাক। আসলে আমি এবছর খুব বেশি সময় দিতে পারছি না, তাই ভালো হয়নি খুব বেশি। একটা মিষ্টি কুমড়ো ধরেছে আমার গাছের মধ্যে। আসলে এগুলো সবগুলো যত্নের ব্যাপার, যত বেশি যত্ন করবে তত বেশি ফল পাবে, এটাই খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো একটা সাজনা গাছ। এটার বয়স হচ্ছে 3.5 বছর কি 3 বছরের মতো হবে। দেখুন মাত্র কয়েক বছর এটা কত বড় হয়েছে মাশাআল্লাহ। গত বছরও এটার মধ্যে সাজনা ধরেছিল, এই বছরও ধরেছে। এটার ডাল হচ্ছে কয়েকটা গতকালকে কেটে দিয়েছে, কারণ হাঁটার পথে মাথার মধ্যে লাগতেছিল বিদায় এটার কয়েকটা ঢাল কেটে দিয়েছে। এই গাছটা লাগিয়েছে হচ্ছে আমার পাশের বাসার ভাবির হাজবেন্ড, উনি লাগিয়েছে। আসলে মরুভূমির দেশে এটা কল্পনা করা যায় না। আসলে খুব বেশি যত্ন নিতে হয়, অনেক বেশি পানি দিতে হয়, এরপরে এইসব গাছের ফলটা পাওয়া যায়। আমি এই বছর খুব বেশি যত্ন নিতে পারিনি। গত বছর অনেকগুলো গাছ লাগিয়েছিলাম আমি, সেখানকার কিছু পিক আমার কাছে আছে, ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব। কয়েকটা, সবগুলো না, আবার সবগুলো পিক আসলে তোলা হয়নি, কয়েকটার আমি তুলে রেখেছিলাম। এরপর হচ্ছে আমি এখানে লাগিয়েছি, সেটা হচ্ছে ডাঁটার শাক। অন্যান্য সময় কলমি শাকটাও লাগানো হয়, কিন্তু এবছর কলমি শাকটা লাগানো হয়নি। আসলে অল্প জায়গা, তারপরও কিন্তু অনেক কিছু লাগানো যায় সিস্টেমে। এই যে দেখুন কতটা ফ্রেশ। সবাইকে দিই, যাদের সাথে পরিচিত, পাশে যারা আছে সবাইকে দিই। তারপর আবার এটা বড় হয়ে যায় কয়েকদিনের মধ্যেই। একদম ফ্রেশ, কোনো ফরমালিন নেই। এগুলো তুলতে, রান্না করতে অসম্ভব ভালো লাগে। কয়েকদিনের মধ্যে আবার বড় হয়ে যাবে তোলার পরে। দেখুন কতটা ফ্রেশ। এখন হচ্ছে আমি দুপুরের জন্য কিছু শাক তুলবো। আসলে নিজের গাছের, নিজের হাতে তোলা শাক খেতেই মজাই আলাদা। কোনো সার নেই, কোনো ফরমালিন নেই। বাজারের গুলো তো ফরমালিন থাকে, সার থাকে। এগুলো হচ্ছে একদম ফ্রেশ, খেতে অসম্ভব ভালো হয় এগুলো রান্না করলে। আসলে এখানে এত মাটি ছিল না, এগুলো সব আমার হাজবেন্ড দিয়েছে। 2 ট্রাকের মতো মাটি এনেছে এখানে। এই যে দেখুন আমি তুলে নিয়েছি। এখানে হচ্ছে আমার প্রায় এক বেলার জন্য হয়ে যাবে, দুপুরের জন্য। দেখুন কতটা ফ্রেশ। ও হচ্ছে এগুলো করেছে, একটা দেওয়াল তুলে দিয়েছে, এরপর হচ্ছে এখানে মাটি দিয়েছে, প্রায় 2 ট্রাকের মতো এখানে মাটি দিয়েছে। মাটিটাও আসলে এখানে পাওয়া যায় না, এখানে হচ্ছে সব পাথর আর বালি, বেশিরভাগ হচ্ছে পাথর। অনেক দূর থেকে ও হচ্ছে মাটিটা নিয়ে এসেছে এখানে গাছ লাগানোর জন্য।
ছাদের উপরে অনেকগুলো টায়ার বসিয়ে ওখানে মাটি দিয়েছি, কিন্তু এবছর আমি ছাদের উপরে উঠতেই পারিনি, কিছু লাগাতেও পারিনি। জাস্ট আমি নিচের মধ্যে সামান্য এইটুকু লাগিয়েছি। আরও অনেকগুলো লাগিয়েছিলাম, কিন্তু গরমের কারণে এগুলো সবগুলো মরে গিয়েছে। বিচিগুলো যে সময় আমি লাগিয়েছিলাম সেই সময় অনেক গরম ছিল, বিদায় এগুলো আসলে সবগুলো উঠেনি। এটা আমার ব্যাড লাক। এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমার কিছু গত বছরের পিক শেয়ার করব গাছের। এটা হচ্ছে ফুল গাছ, এটা কেটে ফেলা হয়েছে। এটা হচ্ছে বেগুন গাছ, এটা হচ্ছে গত বছরের। এটা হচ্ছে আখ, এটাও কেটে ফেলা হয়েছে সবজি চাষ করার জন্য। এরপরে এটা হচ্ছে ছাদে টায়ারের মধ্যে মাটি দিয়ে আমি বরবটি লাগিয়েছিলাম। সিম গাছও লাগিয়েছি, অনেকগুলো সিম হয়েছিল মাশাআল্লাহ। এরপর এটা হচ্ছে তিতা করলা গাছ। আসলে আমি এই বছর কিছুই লাগাতে পারিনি, কারণ হচ্ছে আমার চ্যানেলের কারণে অনেক সময় দিতে হয় আমার চ্যানেলের মধ্যে। আসলে একটা গাছের পিছনেও কিন্তু অনেক সময় দিতে হয়। একটা বাচ্চাকে যেমন সময় দিতে হয় ঠিক তেমনই একটা গাছের পিছনেও কিন্তু অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আমি আগের বছর প্রতিদিন বিকেলবেলা ছাদের মধ্যে উঠে যেতাম, এরপরে এগুলোর পিছনে আমি অনেক সময় দিতাম, পানি দিতাম, অনেক যত্ন নিতাম। কিন্তু এবছর আমি ছাদের উপরে একটা বীজও লাগাতে পারিনি। এগুলো হচ্ছে সব আমার আগের বছর। এটা হচ্ছে একটা ফুল গাছের উপরে পাখি বাসা বেঁধেছিল। আরও অনেকগুলো চাষ করেছিলাম, আসলে এগুলো পিক তোলা হয়নি, কয়েকটা পিক ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।